জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বলেন, গণহত্যা ও গুলিবর্ষণের ঘটনায় বিচারের জন্য ইতোমধ্যে কিছু মামলা হয়েছে। সহকর্মী রাজু আহমেদের ছবিতে মাহমুদুর রহমানের রিপোর্ট। আমরা মিথ্যা এবং হয়রানি কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনে যে গণহত্যা হয়েছে তার বিচারের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। বলেন, এ বিষয়ে জাতিসংঘ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। আন্দোলনে হতাহতের ঘটনায় ইতোমধ্যে বেশ কিছু মামলা হয়েছে উল্লেখ করে তিনি জানান, বিভিন্ন ছাত্র ও মানবাধিকার সংগঠন এটিকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচারের দাবি জানিয়েছে। রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছেন যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে এটা বিচার করার স্কোপ আছে কিনা। আমরা সেটা খতিয়ে দেখেছি। এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এছাড়া জুলাই হত্যাকাণ্ডের অভিযুক্তরা আন্তর্জাতিকভাবে যে কোনো দেশ থেকে আইনজীবী আনতে পারবেন জানিয়ে আসিফ নজরুল বলেন, এক্ষেত্রে সরকার বাধা দেবে না। যারা অন্য যে কোনো দেশের যারা আসতে চান আইনজীবী হিসাবে এই জুলাই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পক্ষে, আমরা তাদের কোনো বাধা দিব না। অন্যদিকে বিচার বিভাগীয় সব কর্মকর্তাকে 10 কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে বলেও জানান আইন উপদেষ্টা। এছাড়া নির্বাচন কমিশনও সংস্কার করা হবে জানিয়ে তিনি বলেন, এতদিন জনগণের ভোটাধিকার নিয়ে উপহাস করা হয়েছে, এ সময় ভোটের অধিকার ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান তিনি। মাহমুদুর রহমান, বিজয় টিভি, ঢাকা।